অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশনের কারণগুলোকে আমরা তিনটা মেইন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ক্যারিয়ার মিসম্যাচ, নাম্বার 2 উইক এসওপি, এন্ড নাম্বার 3 আনরিয়ালিস্টিক ফাইন্যান্সেস অর ফাইন্যান্সিয়াল ইনএবিলিটি। তো আমরা ডিরেক্ট টপিকটাতে জাম্প করার আগে একটু জিএস নিয়ে কথা বলবো। জিএসটা কি? জিএস হচ্ছে জেনুইন স্টুডেন্টস ভেরিফিকেশন। আপনার ইউনিভার্সিটি ভেরিফাই করবে আপনার পাস্ট স্টাডি, কারেন্টলি যে কোর্সটা চুজ করতেছেন সেটা, আর আপনার ফিউচার প্ল্যান কি একই লাইনে অ্যালাইন করে কিনা। দেন ওরা অলসো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চেক করবে, টিউশন ফিস, লিভিং কস্ট, স্পন্সরের আর্নিং স্টেবিলিটি, ব্যাংকে যে ফান্ডটা দেখাচ্ছেন সেই ফান্ডের সোর্স, এবং আপনার স্পন্সর কি অ্যাকচুয়ালি আপনার টিউশন ফিস অ্যাফোর্ড করতে পারবে কিনা এটা দেখে। নাম্বার 3 আপনি কি জেনুইনলি স্টাডি করতে যাচ্ছেন কিনা সেটা দেখে। তো ফর এক্সাম্পল, হোয়াই দিস কোর্স, হোয়াই দিস ইউনিভার্সিটি, দিস সিটি, হোয়াই নাও, হোয়াই নট বাংলাদেশ, হোয়াই অস্ট্রেলিয়া, এন্ড দেন হোয়াটস দ্য গ্যারান্টি দ্যাট ইউ উইল রিটার্ন ব্যাক হোম। তার পাশাপাশি অবভিয়াসলি আপনার আইএলটিএস চেক করে, আপনার যদি কোনো স্টাডি গ্যাপ থাকে সেটা চেক করে। এই সবগুলো চেকটাকেই ওরা বলতেছে জেনুইন স্টুডেন্ট। এখন আপনার যদি এই চেকে কোনো কারণে ইউনিভার্সিটি ডাউট করে যে আপনি একটা জেনুইন স্টুডেন্ট না, ওরা হচ্ছে আপনার কনফার্মেশন অফ এনরোলমেন্ট ডিনাই করতে পারে। কেন? কারণ হচ্ছে আনলাইক কানাডা যেখানে অ্যাভারেজে সবাইকে অফার লেটার দেয়, কারণ ইউনিভার্সিটি জিএস ক্লিয়ারেন্স দেওয়ার পরও যদি আপনার ভিসা রিজেকশন হয়, সেটা হচ্ছে নেক্সট ইয়ার ইউনিভার্সিটি যে লেভেল 1, 2 অথবা 3 তে পড়বে, সেটা হচ্ছে নেক্সট ইয়ার ইউনিভার্সিটি লেভেল ডাউন করে ফেলবে। আর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো লেভেল জিনিসটাকে খুবই মেনটেন করে। এই লেভেল কি এবং এটা নিয়ে কিভাবে বাংলাদেশি স্টুডেন্টরা স্ক্যাম হচ্ছে সেটা যদি দেখতে চান, তাহলে আমার নেক্সট উইকের ভিডিওটা দেখবেন। ওখানে আমি এক্সপ্লেন করবো লেভেলের ব্যাপারটা নিয়ে, কিভাবে স্ক্যাম হচ্ছে এবং কিভাবে এটাকে আপনারা হ্যান্ডেল করবেন। ওকে, আসলে এখন আমরা ডিরেক্ট টপিকটাতে জাম্প করি, এবং আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ক্যারিয়ার মিসম্যাচ। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেন, ভিসা অফিসার কিছু বেসিক ভেরিফিকেশন করে, যেমন আপনার প্রিভিয়াস স্টাডিজ এবং এমপ্লয়মেন্ট হিস্ট্রি। এই জিনিসগুলো ভেরিফাই করে সে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে আপনার ব্যাকগ্রাউন্ড কি লজিক্যালি আপনাকে এই কোর্সটাতে লিড করে কিনা। যদি ভিসা অফিসার কোনো ক্লিয়ার কানেকশন না পায়, দেন দ্যাটস অলরেডি এ হিউজ রেড ফ্ল্যাগ। ফর এক্সাম্পল, দুটি স্টুডেন্ট নিয়ে কথা বলবো আমরা। স্টুডেন্ট এ, সে বাংলাদেশ থেকে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স শেষ করে জুনিয়র ডেভেলপার হিসেবে 2 বছর কাজ করলো, সো দ্যাট হি ক্যান আপস্কিল হিজ ক্যারিয়ার ইন এ স্পেসিফিক ফিল্ড ইন বাংলাদেশ। ভার্সেস স্টুডেন্ট বি, যে এইচএসসি শেষ করে একটা অ্যাকাউন্টিং ডিপ্লোমা করছে, দেন আরেকটা নেটওয়ার্কিং ডিপ্লোমা করলো। এখন সে হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতেছে। আপনি যদি ভিসা অফিসার হন, আপনি কাকে ভিসা দিবেন? আমি যদি ভিসা অফিসার হই, আমি কাকে ভিসা দিব? আমি অবভিয়াসলি স্টুডেন্ট এ কে ভিসা দিব, কজ তার ক্যারিয়ারের যে প্রোগ্রেশনটা সেটাতে একটা লজিক্যাল অ্যালাইনমেন্ট আছে। এন্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই মিন বাই ক্যারিয়ার মিসম্যাচ। সো আপনার 3টে জিনিস নিয়ে স্পেসিফিকলি সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন। এক নাম্বার হচ্ছে নো বিগ জাম্প। যেমন আপনি বাংলাদেশে 5 বছর মার্কেটিং এ কাজ করছেন, এখন আপনি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে যাচ্ছেন এআই এর উপরে। ওয়াই? নাম্বার 2 ডাউনওয়ার্ড মুভমেন্ট অ্যাভয়েড করবেন। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে মাস্টার্স শেষ করে এখন অস্ট্রেলিয়াতে একটা ডিপ্লোমা করতে যাচ্ছেন, এটা ডেফিনেটলি একটা ডাউনওয়ার্ড মুভ। এরকম একটা ডাউনওয়ার্ড মুভ ভিসা অফিসারকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে হেল্প করে যে ইউ আর নট এ জেনুইন স্টুডেন্ট। ফাইনালি, ফলস ইনফরমেশন। কোন ধরনের ফলস ইনফরমেশন দিবেন না। আপনার এসওপিতে বলতেছেন আপনি বাংলাদেশে গিয়ে একটা কোম্পানি স্টার্ট করবেন, অথবা ABCD কোম্পানিতে কাজ করবেন, যেটার সাথে আপনার ক্যারিয়ারের সাথে কোনো লজিক্যাল কানেকশন নেই, রাইট? অর আপনার ব্যাংকে এনাফ মানি নেই যে মানিটা দিয়ে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন। সো বেসিক্যালি ডোন্ট মেক ইট টু অবভিয়াস অন দ্য আই অফ এ ভিসা অফিসার যে আপনার ক্যারিয়ারের যে প্রোগ্রেশনটা হচ্ছে সেটা লজিক্যাল না। এন্ড ইটস ভেরি সিম্পল টু ডু। আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার ফাইলটা আপনি একটু নিজে নিয়ে বসবেন, দেখবেন, আপনি 3-4টা পার্সপেক্টিভ থেকে দেখবেন যে ডাজ ইট অ্যাকচুয়ালি মেক সেন্স টু ইউ, রাইট? যদি আপনি না পারেন, reach out to us, we'll help you verify. নাম্বার 2 হচ্ছে উইক এসওপি। এসওপি কে জাস্ট একটা এসে ভাববেন না। এসওপি হচ্ছে ইউর অনলি চান্স টু ইনডিরেক্টলি টক টু দ্য ভিসা অফিসার। 2025 সালে এসওপি হিউজ রোল প্লে করছে, বিকজ জেনুইন স্টুডেন্ট চেকের স্ক্রুটিনিটা অনেক এক্সট্রিম করে ফেলছে। এখন অনেকেই কি করে, এজেন্সির উপরে পুরো এসওপিটা ছেড়ে দেয়। দ্যাটস টু ব্যাড অ্যাকচুয়ালি। এসওপিটাকে আপনি জাস্ট ভিসা পাওয়ার একটা হাতিয়ার হিসেবে চিন্তা করবেন না। এসওপিটাকে আপনি আপনার একটা অ্যাকচুয়াল প্ল্যান হিসেবে চিন্তা করেন যে হোয়াট অ্যাম আই গোনা ডু ওয়ান্স আই অ্যারাইভ ইন অস্ট্রেলিয়া আফটার আই ফিনিশ মাই এডুকেশন। দ্য অনলি পার্ট ইউ হ্যাভ টু লাই, এন্ড আই এম সরি টু সে, ইজ দ্যাট ইউ উইল রিটার্ন ব্যাক হোম, রাইট? জাস্ট ডোন্ট টেল দেম যে আপনি দেশে ফিরবেন না, বিকজ দ্যাট উইল ডেফিনেটলি হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর স্টাডি পারমিট application. But other than that, be yourself, explain yourself, because let's be honest, no one can explain you better than you. So you should write your own SOP. And SOP তে আমি ইউজুয়ালি যে মিস্টেকটা দেখি সেটা হচ্ছে ভেরি ব্রড আলোচনা করে অনেকে, বাট আমি সাজেস্ট করবো যে ভেরি স্পেসিফিক হন যে ওয়াই দিস কোর্স, ওয়াই নাও, why Australia, why not Bangladesh, and how does this course fits your future career plan, and most importantly, why you will return back home after your education. And please SOP তে গুগল যে ইনফরমেশন গুলো পাওয়া যায় সেগুলো উঠাই দিবেন না। অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক ভালো, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলো অনেক হাই র্যাঙ্ক, অস্ট্রেলিয়াতে ভালো লাইব্রেরি আছে, এগুলো লিখলে ভিসা অফিসার বুঝবে যে আপনি অ্যাকচুয়ালি যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনি এনাফ রিসার্চ করেন নাই, ভাববে যে ইউ আর নট বিং অনেস্ট, রাইট? আপনি ট্রাই টু বি মোর স্পেসিফিক, যেমন হচ্ছে এই ইউনিভার্সিটির এই প্রফেসরের সম্পর্কে আমি শুনছি রেডিটে অথবা লিঙ্কডিনে,
সে অনেক ভালো ল্যাব করায়, এই ইউনিভার্সিটির এই কোর্সটা অস্ট্রেলিয়ার নাম্বার 1, সো এই কারণে আমি এখান থেকে কোর্স করতে চাই, বিকজ এখান থেকে কোর্স করার পরে আমার এই বেনিফিটস আমি পাবো, রাইট? আর এইসব ইনফরমেশনগুলো আপনারা রেডিট এবং লিঙ্কডইনে পেয়ে যাবেন, অথবা ওদের কোর্স স্পেসিফিক যেমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন প্রফেসরদেরকে রিভিউ দেয়, যেমন রেট মাই প্রফেসর একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনি আপনার কোর্সের যে প্রফেসর তার সম্পর্কে কিছু আইডিয়া নেন, হোয়াট আর দ্য ক্যারেক্টার ট্রেটস দ্যাট ইউ ক্যান ইউজ অন ইউর এসওপি ফর দ্যাট প্রফেসর ফর এক্সাম্পল, রাইট? দেন এসওপিতে আপনি অবভিয়াসলি আপনার ফ্যামিলি এবং ফাইন্যান্সিয়াল টাইজগুলো মেনশন করবেন, যেমন আপনার ফ্যামিলি, আপনার প্যারেন্টস অনেক ওল্ড হয়ে যাচ্ছে, অথবা আপনি তাদের একটা মাত্র সন্তান, অথবা তাদের একটা বিগ বিজনেস আছে যেটা আপনি বাংলাদেশে রিটার্ন করে টেক কেয়ার করবেন। সো আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, ইট কুড বি, ইটস ভেরি স্পেসিফিক টু ইউর প্রোফাইল, ইটস গোনা বি ভেরি স্পেসিফিক টু ইউর সিচুয়েশন। এবং এটাও একটা জিনিস যেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, রাইট? এজেন্সিরা ইউজুয়ালি জাস্ট র্যান্ডম রিজন দিয়ে দেয়, রাইট? বাট আমরা যেটা করি আমাদের স্টুডেন্টদের পার্সোনাল ইনফরমেশনগুলো কালেক্ট করে তাকে বেস্ট 2 থেকে 3টা অপশন দেই, অ্যান্ড উই লেট দেম টু মেক দ্য ফাইনাল পয়েন্ট that why he or she will return to Bangladesh. Overall, just be very specific যেন আপনার ছোট্ট এসওপিটা দেখে ভিসা অফিসার স্যাটিসফাইড হয় যে আপনি যে কোর্সটা করতে যাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ার সাথে অ্যালাইন করে এবং আপনি দেশে রিটার্ন করবেন। আর আমি এসওপি নিয়ে ভেরি সুন একটা ভিডিও আপলোড করবো, সো ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন যদি এসওপি নিয়ে কোনো অ্যাসিস্ট্যান্স লাগে। ফাইনাল এবং আমার মনে হয় মোস্ট কমন রিজন যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনএবিলিটি অথবা আনরিয়ালিস্টিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ভিসা অফিসার যখন একটা ফাইল দেখে তাদের মনে আরেকটা বড় কোশ্চেন থাকে যে ক্যান দিস স্টুডেন্ট অ্যাকচুয়ালি অ্যাফোর্ড দেয়ার টিউশন ফিস। এখন আপনার আইএলটিএস ভালো থাকতে পারে, ক্যারিয়ারে সব কিছু ম্যাচ হতে পারে, বাট যদি আপনার সোর্স অফ ফান্ডটা প্রপারলি আপনি ডিসপ্লে করতে না পারেন, প্রপারলি আপনি প্রেজেন্ট করতে না পারেন, দেন দ্যাট রেজেস এ হিউজ কনসার্ন টু দ্য আই অফ ভিসা অফিসার। অ্যান্ড ওভার দ্য ইয়ার্স আমি বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে কিছু কমন মিস্টেক্স দেখছি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিয়ে। নাম্বার 1 হচ্ছে ওভারনাইট লামসাম অ্যামাউন্ট অফ মানি ডিপোজিট করা ব্যাংকে এবং তার প্রপার সোর্স অফ ফান্ড না দেখাতে পারা। নাম্বার 2, ব্যাংক স্টেটমেন্টে এনাফ ম্যাচুরিটি না থাকা। নাম্বার 3, লাস্ট ইয়ারের ট্যাক্স ডকুমেন্টের ক্লোজিং ব্যালেন্সের সাথে আপনার টোটাল অ্যাসেট অথবা ব্যাংক ব্যালেন্স না মিলা। নাম্বার 4, টিউশন ফিস প্লাস লিভিং এক্সপেন্স কম্বাইন্ড যে অ্যামাউন্টটা প্রয়োজন হয় সেটা আপনার অ্যাকাউন্টে না থাকা। হাউ ডু ইউ রিজলভ দিস ইস্যুস? এখন অনেক মানুষ আপনাকে বলবে যে বাংলাদেশ লেভেল 1 হয়ে গেছে, সো এই জিনিসগুলো তো বেশি ইম্প্যাক্ট করবে না, স্টেটমেন্টে ম্যাচুরিটি না থাকলেও হবে, প্রপার সোর্স অফ ফান্ড না দেখালেও হবে। And I'm gonna be honest to you, this is the first time we became level 1 country in Australia, and no one has any idea of what sort of benefits we're going to receive. আপনাকে যদি কেউ বলে this is what we are going to get, this is not true, কারণ অস্ট্রেলিয়ার আপনি লেভেল 1 হওয়ার পরেও এক একটা কান্ট্রিকে ওরা এক এক রকম ভাবে ট্রিট করে। বাংলাদেশকে ওরা কিভাবে ট্রিট করবে we don't know, and we don't even have any history to decide the context, right? সো আমরা যেটা করতেছি, আমরা কাউকে এমন কিছু বলতেছি না যেটা উই ডোন্ট নো। আমরা এই সেশনটা ওয়েট করবো, উইল সি হাউ থিংস গোজ অ্যান্ড দেয়ার উইল বি এবল টু মেক এ কমেন্ট অফ ওকে আপনার অ্যাপ্লিকেশনটা এভাবে করলে ভালো হবে, অথবা এই জিনিসগুলো ওরা অত এক্সট্রিমলি দেখবে না। বাট আপ আনটিল নাও উই ডোন্ট নো হোয়াট সর্ট অফ বেনিফিট উই আর গোনা গেট ফ্রম বিকামিং এ লেভেল 1 কান্ট্রি। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যাংকস, ব্যালেন্স, ট্যাক্স, এভরিথিং অ্যালাইন, বিকজ এই জিনিসগুলো অ্যালাইন না করে যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে মোস্ট প্রবাবলি 10% মানুষ ভিসা পায়। এখন আপনি যদি 90% রিজেকশনের রিস্ক নিয়েও অ্যাপ্লিকেশন করতে রাজি থাকেন, ইউ ক্যান সার্টেনলি গো অ্যাহেড, নো প্রবলেম। এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমার কিছু সাজেশন থাকবে আপনাদের জন্য। সেটা নাম্বার 1 হচ্ছে প্ল্যান অ্যাহেড অফ টাইম, নো এক্স্যাক্টলি হাউ মাচ মানি ইউ নিড, এবং ওই অ্যামাউন্টটা অ্যাটলিস্ট 4 থেকে 6 মাস আগে ডিপোজিট করে ফেলবেন। নাম্বার 2, এনশিওর করবেন যে আপনার লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন করা আছে এবং মোস্ট রিসেন্ট ইয়ারের ট্যাক্সের ক্লোজিং ব্যালেন্সের সাথে আপনার টোটাল অ্যাসেট ইভ্যালুয়েশন প্লাস ব্যাংকের ক্লোজিং ব্যালেন্সের একটা মিল যেন থাকে। 3, কনসিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি। মেক শিওর করবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার স্পন্সরের আর্নিং সোর্সের সাথে একটা মিল আছে। কেন? কারণ ধরেন আপনার স্পন্সর আর্ন করে 50,000 টাকা পার মান্থ, কিন্তু অল অফ এ সাডেন 50 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসছে, দ্য সোর্স অফ ইট, রাইট? আনলেস আপনি কোনো একটা অ্যাসেট সেল করার সোর্স দেখেন, দেয়ার আর নট এ লট অফ reason to believe that this 50 lakh belongs to you or your sponsor. Now, number 4, এবং very important, this is like huge, underlined, bold, very important, সেটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনেশন অ্যাড করতে পারেন of how exactly you plan to bear all this cost. For example, আপনার ফার্স্ট ইয়ার টিউশন ফিস 28,000, আপনার লিভিং কস্ট 20,000, আদার কস্ট 10,000, এন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টে $70,000 আছে এই মুহূর্তে। দ্যাট মেক্স এ লট অফ সেন্স। সো ভিসা অফিসার দেখতেছে যে আপনার যে অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে আপনার ফার্স্ট ইয়ারের সব খরচ কভার হচ্ছে। দেন হচ্ছে গিয়ে ছোটখাটো ভাবে আরেকটা এক্সপ্লেনেশন লিখে দেন যে আপনার এই অ্যামাউন্টটা কিভাবে আসছে, অ্যান্ড ফাইনালি how your sponsor plan to pay your tuition fees for the next years, right? এই কাজটা আপনি করবেন যেন ভিসা অফিসার ডিসিশনটা নিতে ইজি হয়।
তার কাছে যেন সব কিছু এক্সপ্লেনেশন এবং সব ডকুমেন্টস তার সামনে থাকে এবং সে যেন খুব ইজিলি দেখে আপনার ডিসিশনটা মেক করে ফেলতে পারে। সো দ্যাটস অল। এই 3টা রিজনে আমি মেইনলি দেখি যে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট রিজেক্টেড হয়। এই 3টা হচ্ছে মোস্ট কমন রিজন, দেয়ার কুড বি মেনি মোর রিজনস, বাট এই রিজনগুলো আমি ওভার দ্য ইয়ার্স দেখে আসছি। অ্যান্ড স্মল ইনফরমেশন ফর ইউ গাইজ, আমরা অস্ট্রেলিয়ার 2026 জুন জুলাই সেশনের জন্য অলরেডি ফাইল নেওয়া স্টার্ট করছি। উই আর পার্টনার্ড উইথ অলমোস্ট এভরি ইউনিভার্সিটিজ ইন অস্ট্রেলিয়া। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার বাজেট এবং আপনার গোলসের আন্ডারে আমরা আপনাকে একটা প্ল্যান করতে হেল্প করবো। সো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান, যে স্টেটে যেতে চান, উই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ। অ্যান্ড হাউ উই ওয়ার্ক ইজ, আমরা ফার্স্ট অফ অল আমরা আপনার গোলস, আপনার বাজেট, আপনার অ্যাম্বিশন শুনবো। সেটার আলোকে আমরা হচ্ছে আপনার জন্য একটা গেম প্ল্যান রেডি করবো। ওই গেম প্ল্যানটা আমরা আপনার সাথে আবার রিভিউ করবো। রিভিউ করার পরে when you approve, when you and we both are satisfied with that, we initiate that plan. And আমরা অলসো আপনাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করি। আপনার এসওপি লিখা, আপনার যদি ব্যাংকে কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, কোনো ডকুমেন্টেশন রেডি করার আগে, এই সব কিছুই সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন। সো যারা 2026 জুন জুলাই সেশনে অ্যাপ্লিকেশন করতে চান, জেনুইনলি হেডেক ছাড়া স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেতে চান, definitely get in touch with us and don't be scammed with these level 1 universities and stuff like that. নেক্সট উইকের ভিডিও দেখবেন, এটা নিয়ে ডেফিনেটলি আমরা আলোচনা করবো, and I will see you guys on the west.